আসসালামু আলাইকুম। গতকাল আমরা খেলেছিলাম রঙের মেলা আমাদের ডে কেয়ার এবং প্রি স্কুলের ছোট্ট সোনামণিদের নিয়ে। রঙের খেলা চলছে। ওয়াটার কালার ওয়াটার কালার করতে বাচ্চাদের সবচেয়ে বেশি মজা লাগে, কারণ এখানে ওয়াটারগুলো গুলানো থাকে রং দিয়ে। তারা তখন ইচ্ছা মতো তুলি দিয়ে যেভাবে খুশি সেভাবে রং করে। হাতের মধ্যে রং তুলি পেয়ে তাদের মনের মধ্যে আনন্দ যেন দ্বিগুণ হারে বেড়ে গিয়েছে। তাদের কাছে ভালো লাগছে, তারা অনেক কিছু করতে পারছে। আচ্ছা, এই যে বলগুলো দিয়ে আমরা বাচ্চাদের রঙগুলো চিনিয়ে থাকি, কোন বল কোন কালার, এবং বাচ্চারাও সঠিকভাবে বলের কালার অনুযায়ী কালারের সাথে মিলাতে পারে। এতেও কিন্তু তাদের ধৈর্য শক্তি বৃদ্ধি পায়। বাচ্চাদের মধ্যে অস্থিরতা কাজ করে, সব কিছুই তাদের যেন এখনই পেতে হবে। আমরা চেষ্টা করি বাচ্চাদের মধ্যে এই অস্থিরতা কমানোর জন্য। তারা যাতে ধৈর্য নিয়ে কাজ করতে পছন্দ করে এবং কেউ কাউকে যাতে কষ্ট না দেয়, হার্ট না করে। এক একটি বাচ্চা এক একজনের সাথে সুন্দর ব্যবহার যাতে করে, সেটির চেষ্টা আমরা করে থাকি আমাদের ডে কেয়ার এবং প্লে স্কুলে। আমাদের প্রি স্কুলটি সকাল 10টা থেকে 12টা পর্যন্ত, মাত্র 2 ঘন্টা ক্লাস। এই 2 ঘন্টা ক্লাসে আমরা বাচ্চাদের সাথে কিন্তু আনন্দ এবং মজার সহকারে অনেক কিছু শিখিয়ে থাকি। ফ্রুট স্লাইস দেখুন, বাচ্চারা কত আনন্দ করে ফ্রুট স্লাইস করছে। এতে কিন্তু বাচ্চারা ফ্রুটের নামও বলতে পারছে। বাচ্চাদের মধ্যে এখন জড়তা কাজ করে, তারা কিন্তু কম কথা বলতে চায় না। বিলম্বিত কথা বলার প্রবণতা বেড়েই যেন চলেছে বাচ্চাদের মধ্যে, এবং সেটা মারাত্মক আকার ধারণ করেছে। কিন্তু আপনি যখন আপনার সন্তানদেরকে শিশুসুলভ পরিবেশে রাখার চেষ্টা করবেন, বাচ্চাদের সাথে যখন তারা খেলাধুলা করবে, অতি দ্রুত তারাও আস্তে আস্তে কথা বলা শিখে যাবে। আমাদের এখানে আমরা অনেক বাচ্চাদেরকে দেখেছি কথা বলার কিছু জড়তা কাজ করত এবং তারা কথা বলতে চাইতো না। আমরা তাদের সাথে প্রতিনিয়ত কথা বলার চেষ্টা করেছি, প্রতিনিয়ত তাদের সাথে ফ্ল্যাশ কার্ড খেলার চেষ্টা করি, রঙগুলো বলার চেষ্টা করি এবং তাদেরকে জিজ্ঞাসাও করি এটা কি, এটা কি, ওটা কি। এরপর আস্তে আস্তে কিন্তু তারা কথা বলতে পারে। এখনকার সময় বাচ্চাদেরকে আপনারা টিভি দেখার প্রবণতাটা কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন। অনেক বাবা মারা আছে, যখন খাওয়া দাওয়া করায় তখন অবশ্যই টিভি দিয়ে দেয় অথবা মোবাইলটি হাতে দিয়ে দেয়, যা বাচ্চাদের জন্য অনেক ক্ষতিকারক। বাবা মা হিসাবে এই জিনিসটা আমাদের করা উচিত না। বাচ্চাদের সাথে আমাদের কথা বলতে হবে বেশি বেশি। যখন আপনি বাচ্চাদেরকে খাওয়াবেন, তখন তার সাথে কথা বলবেন, জিজ্ঞাসা করবেন, অনুভূতির কথাও জিজ্ঞাসা করবেন সে এখন কি খাচ্ছে। তার হাতে কোনো খেলনা দিয়ে দিবেন, সে যাতে খেলতে খেলতে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে ফেলে।